শহরের আবর্জনা পরিষ্কারের পর ট্রাফিকের দায়িত্ব পালন করার পাশাপাশি বাজার মনিটরিং করেছে কক্সবাজারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে শহরের বড় বাজারে এই মনিটরিং কর্মসূচি পালন করা হয়। চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে যাতে অতিরিক্ত দাম আদায় করতে না পারে এবং কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের ব্যানারে সন্ত্রাসীরা যাতে চাঁদা আদায় করতে না পারে, এজন্যই এই বাজার মনিটরিং কর্মসূচি বলে জানিয়েছেন কক্সবাজারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আমাদের উদ্দেশ্য দেশ থেকে বৈষম্য বন্ধ করা, তাই আমরা ঠিক তেমনইভাবে সাধারণ মানুষ যাদেরকে আপনারা নানা অজুহাত পণ্যের দাম বাড়িয়ে রেখে দিনের পর দিন কষ্টের মধ্যে রেখেছেন, দুঃখের মধ্যে রেখেছেন, আমরা তাদেরকে শীঘ্র এই বৈষম্য থেকে মুক্তি দিতে চাই। এই কারণে অনুরোধ করছি, কোনো সিন্ডিকেট করে পণ্যের দাম আপনারা বাড়তি রাখবেন না। আন্দোলনটা চলে সমাজে অসঙ্গতি নিয়ে, তো আমরা চাচ্ছি স্বাধীনতা পরবর্তী আমার দেশে সোনার বাংলায় আর কোনো বৈষম্য থাকুক, এটা আমরা চাচ্ছি না। এই জন্য আমরা আমাদের প্রতিদিনের কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে কক্সবাজারের বড় বাজারে আমরা বাজার মনিটরিং করতে আসছিলাম। আমরা ব্যবসায়ী ভাইদেরকে বলতেছি, আমরা ওনাদেরকে সাথে নিয়ে আমরা সোনার বাংলা করতে চাই। আমরা তাদেরকে মেসেজ দিচ্ছি তাদের আয় এবং বিক্রয় রসিদটা সাথে রাখার জন্য, মূল্যায়ন তালিকাটা তাদের স্পেসিফাইড করে মূল্যায়ন তালিকাটা রাখার জন্য বলেছি। বড় বাজারে প্রায় আমরা 3টা টিম আমরা ভাগ করে পয়েন্টে পয়েন্টে আমরা প্রতিটা দোকানে আমরা সচেতনমূলক বার্তা আমরা পৌঁছে দিচ্ছি। বৈষম্য দূর করার জন্য আমরা ব্যবসায়ীদের প্রতি এবং যারা ক্রেতা এবং বিক্রেতা সকলের প্রতি আমাদের জন্য সেই বৈষম্য দূর করার জন্য আমাদের সহায়তা থাকে, আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি। বাজার মনিটরিংয়ের পাশাপাশি কক্সবাজার শহরের সকল অনিয়ম দূর করবেন বলে জানিয়েছেন তারা। মোজাম্মেল হক, TTN।